বেড়াইতে এসেও শান্তি নেই, ছোট ভাইদের আবদারে রান্না করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ছোট ভাইরা আবদার করছে বোনের হাতে রান্না খাবে। বোনের হাতের রান্না নাকি তাদের কাছে অনেক মজা লাগে। তাই ভাবলাম রান্না যেহেতু করব তা আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে আমার মামি আগে মুরগির মাংসটা ভালো করে কেটে দিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মরিচ দিয়ে ভালো করে আমি তেলে মুরগিটা ভেজে নিলাম। ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো দিয়ে আমি লাল লাল করে পেস্টটা ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আদা রসুন জিরা এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে আবারও একটু তেলের উপরে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। তো এখানে পানি দিয়ে দিলাম। মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। তো ঝোল দেওয়া শেষে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর কতক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দেবো যাতে পুড়ে না যায়। আর দেখেন এখানে আমি মুরগির মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাটা মুরগির মাংসের ভিতরে ঢুকে। আর লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। আর এই তো দেখেন মশলাটার থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মশলাটা মুরগির মাংসের ভিতরে লেগে যায় ওইভাবে আমি নেড়ে ছেড়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। আমি অল্প করে ঝোল দিয়েছি যেহেতু মুরগির মাংসটা ভাজা, তা আমি এখন অল্প করে ঝোল দিয়ে মাংসটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে ঝোলটা শুকিয়ে গেছে, দেখেন কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব মুরগির মাংসের। তাই দেখেন আমি বেশি ঝোল দিব না, কারণ মুরগির মাংসটা বেশি ঝোল রাখবো না, আবার বেশি মাখা মাখা করবো না, মানে সমান সমান রাখবো মুরগির। তো এইভাবে রাখবো। এর থেকে আরেকটু ঝোল আমি বেশি দিব যাতে মুরগির মাংসটার ভিতরে আবার একটু মশলাটা ঢোকে। তো আমার পানি দেওয়া প্রায় শেষ। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখেন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই তো রান্নাটা আমার শেষ। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আর খেতে অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, রান্নাটা কেমন হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।